আপনারা কি জানেন কেন অনেক সময় আমাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়? কেন কিছুক্ষণ হাত পা জলের মধ্যে রাখতেই আমাদের হাত এমন ধরনের হয়ে যায়? কেন আমাদের হাতের নখে এমন সাদা দাগ পড়ে যায়? কোনো শিশু যখন কান্না করে তখন জল কেন বের হয় না? তাছাড়া কেন বেশিরভাগ মহিলাদের থেকেও পুরুষদের কালার ব্র্যান্ডিং বেশি হয়ে থাকে? এই সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে জানবো। সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আমাদের শরীরের এমনই 10টি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে যা হয়তো শুনে আপনার শরীর কাঁটা দিয়ে দেবে। নম্বর 10। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের হাতের মধ্যে এমন ধরনের সাদা দাগ থাকে। আর এই সাদা দাগ কেনই বা কিছু সংখ্যক লোকের মধ্যেই থাকে? এই সাদা দাগ থাকার কারণ আমাদের শরীরে আয়রন, মিনারেলস এবং ক্যালসিয়ামের অভাবে এটি হয়। আমাদের শরীর এবং মাইন্ডের কানেকশন এতটাই স্ট্রং, যার ফলে শরীরে কোনো রকমের নিউট্রিয়েন্টসের অভাব বা রোগ দেখা দিলে তার লক্ষণ খুব তাড়াতাড়ি শরীরে দেখা দেওয়া শুরু করে, যাতে করে আমরা এর জন্য তাড়াতাড়ি ওষুধ বা রোগ নিরাময়ের পদ্ধতি খুঁজতে থাকি এবং ঠিক করে ফেলি। নম্বর 9। 1989 সালে দ্য আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথের অর্গানাইজেশনের পাবলিশ করা একটি রিপোর্ট অনুযায়ী যারা বাঁ হাতে সবচেয়ে বেশি লেখেন বা বাঁ হাতের মানুষ রয়েছেন তাদের জীবিত থাকার সময়কাল 9 মাস কম হয় তাদের থেকে যারা ডান হাতের মানুষ বা ডান হাতে বেশি কাজ করেন। আর এইগুলো এমন হওয়ার কারণ হলো এই পৃথিবীর বেশিরভাগ জিনিসই ডান হাতের লোকেদের দ্বারাই করা হয়, যার দরুন বাঁ হাতের লোকেদের বাঁচার সম্ভাবনা কিছুটা কম হয়ে যায়। আর বলা হয় বাঁ হাতের লোকেদের দ্বারা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও বেশি, যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। নম্বর 8। ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটির মতে মনুষ্যজাতির শরীরে 5 লক্ষের মতো ঘাম মানে সোয়েট গ্ল্যান্ডস বের হয়, যা আমাদের অনুভব হয় না। আর বেশিরভাগ গ্রন্থি মানে গ্ল্যান্ডস আমাদের পায়ের নিচে, হাতে এবং মাথাতে থাকে। সোয়েট গ্ল্যান্ডস মূলত ওইটাকেই বলে যখন ঘাম আমাদের শরীর থেকে বের হয়। আর আমাদের এক পায়ের তলায় প্রায় 1,25,000 সোয়েট গ্ল্যান্ডস মানে ঘর্মগ্রন্থি থাকে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বেশিরভাগ মেয়েদেরই পায়ের ঘর্মগ্রন্থি বন্ধ থাকে। আর এটাও একমাত্র কারণ যার কারণে মেয়েদের তুলনায় পুরুষদের পায়ের থেকে গন্ধ বেশি বের হয়ে থাকে। নম্বর 7। আপনি কি জানেন আমাদের মুখে জিহ্বাতে স্বাদ আমরা কিভাবে পাই? মূলত জিহ্বাতে থাকা রিসেপ্টর থেকে এই স্বাদ বোঝা যায়। যদি আপনি মনে করে থাকেন যে আমাদের জিহ্বার প্রত্যেকটা অংশই আলাদা আলাদা স্বাদের জন্য বানানো হয়েছে, তাহলে সেটা বাবা আপনার জন্য ভুল হবে। সম্প্রতি একটি পর্যবেক্ষণ অনুযায়ী আমাদের জিহ্বার প্রত্যেকটা অংশ আলাদা ধরনের স্বাদ বোঝার ক্ষমতা রয়েছে, যেমন টক, ঝাল, মিষ্টি ইত্যাদি। আর আপনাদের এটাও জেনে রাখা দরকার যে পুরুষদের জিভের আয়তন 3.3 ইঞ্চি হয় আর মেয়েদের জিভের আয়তন 3.1 ইঞ্চির হয়ে থাকে। নম্বর 6। আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ হলো আমাদের ঠোঁট। আর এই ঠোঁটের পেছনেই থাকে ম্যাসেটার নামক একটি মাসল, যা মূলত আমাদের খাদ্য চিবিয়ে খেতে সাহায্য করে। আর এই মাসলটি এতটাই শক্ত যে এর সাহায্যে প্রায় 90 কেজির মতো ওজন আমরা উঠাতে পারি। নম্বর 5। মানুষ হোক আর জন্তু জানোয়ার সকলের জন্য খাবার একটি শক্তির মূল উৎস। বাঁচতে হলে উভয়ের খাদ্য খেতে হবে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আমরা আমাদের পুরো জীবনে কতগুলো খাবার খেয়ে ফেলি? যাই হোক, বিজ্ঞানীরা একটি পর্যবেক্ষণ করে এটা দেখিয়েছেন যে একজন গড় সুস্থ মানুষ মূলত তার 70 বছর বয়স অবধি 30,000 কিলোগ্রাম অবধি খাবার খেয়ে থাকেন। নম্বর 4। আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের প্রায় 73%ই জল। আর এই জলই আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমাদের শরীরে জলের অভাব হয় তা আমাদের শরীরের ওজন প্রায় 1%-এর সমান হয়। আর সেই সময়ই আমরা তৃষ্ণার্ত অনুভব করি। তার মানে যদি আপনার শরীরের ওজন মানে বডি ওয়েট 50 কেজি হয় আর আপনার শরীরের জলের ঘাটতি 5 লিটারের কম হয়, তাহলে আপনার জল পিপাসা ধরবেই। নম্বর 3। আমাদের ফিঙ্গারপ্রিন্ট আমাদের একটি অনন্য পরিচয়। আর পৃথিবীর সকল মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের আঙ্গুলের ছাপ এই পৃথিবীতে সবার জন্য আলাদা। যদি একই চেহারার দুজন মানুষ থাকে তবুও ফিঙ্গারপ্রিন্ট এদের ক্ষেত্রেও আলাদাই হবে। কিন্তু আপনি কি জানেন আপনার হাতের মতো আমাদের জিভও আলাদা হয়ে থাকে? এমনকি আমাদের জিভের প্রিন্ট আউট বের করলেও সেটাও পৃথিবীর কারোর সাথে মিল থাকবে না। তাহলে দেখা যাচ্ছে এমনও দিন আসতে পারে যখন আমাদের জিভ দিয়ে ফোন আমাদের আনলক করতে হবে। কি অনেক মজার, তাই না? নম্বর 2। যদি আমরা আমাদের ফুসফুস মানে শ্বাসযন্ত্রকে শরীর থেকে আলাদা করে জলের মধ্যে রেখে দিই তাহলে কি হবে? তাহলে সেই ফুসফুসটি জলের মধ্যে ভাসতে পারবে। আর এটি এমন হওয়ার কারণ হলো যতই আমরা শ্বাস নেই আর ছাড়ি আমাদের ফুসফুসে সর্বদাই 1 লিটারের মতো অক্সিজেন জমা থাকে, যাকে রেসিডুয়াল লাং ভলিউমও বলা হয়ে থাকে। আর এই কারণেই ফুসফুস জলের মধ্যে ভাসতে পারে। নম্বর 1।
তো বন্ধুরা, যদি এমন হয় যে আপনি অনেক গভীর ঘুমে আছেন আর আপনার নাকের সামনে একটি ভীষণই বাজে গন্ধের জিনিস রাখা হয়েছে বা একটি সুগন্ধির জিনিস রাখা হয়েছে, তাহলে কি আপনি ঘুম থেকে জেগে উঠবেন? নিউ ব্রাউন ইউনিভার্সিটির একটি পর্যবেক্ষণ অনুযায়ী, যদি আপনি ঘুমিয়ে থাকা ব্যক্তিকে চিৎকার করে বা লাইট মেরে বা কোনো জিনিস দিয়ে অনুভব করে ঘুম ভাঙানোর চেষ্টা করেন, তাহলে তার ঘুম ভেঙে যাবে। কিন্তু কোনো গন্ধজাতীয় জিনিস নাকের সামনে রাখলে বা আশেপাশে থাকলেও ঘুম ভাঙানো সহজ হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা আমাদের শরীর সম্পর্কে 10টি মজার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করতেই আপনার কাছে চলে আসে। দেখা হবে আবারও আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোন তথ্যটি মজার লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।